হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো মা ছেলে একসাথে রাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন যাচ্ছে ছেলে পড়তে। তা আজকে রবিবার, কালকে মিস পড়ায়নি বলে কালকে পড়াটা আজকে পড়বে। তা সকালবেলা রনি এদিকে সরে, রনি বলেছিল আমি যাব দিতে। আমি বললাম ঠিক আছে চলো, আমার একটু হাঁটাও হবে, আমি একটু দিয়েও আসি, ঠিক আছে। ওই জন্য রাস্তায় বেরিয়ে গেছি। অনেক দিন পর মানে সকালবেলা বেরালাম। তা চলো, রাস্তাঘাটগুলো এমনভাবে খুঁড়েছে না, মানে কোথা দিয়ে পা ফেলবো বোঝা যাচ্ছে না। তা ছেলে পড়তে যাবে, দেখি কতটা ওকে এগিয়ে দিতে পারি। যতটা পারি এগিয়ে দেবো, বাকিটাও একা চলে যাবে, আবার রনি গিয়ে ওকে নিয়ে আসবে। আর যেতে পারতো, কারণ একটা সকালবেলা ওঠাটা কষ্ট। তারপরে হচ্ছে মানে স্কুটি বার করতে মানে গ্যারেজে প্রবলেম হয়, এত সকাল সকাল স্কুটি বার করাও যায় না। তাহলে আমি ঠিক আছে ছাড়ো, আমি দিয়ে আসছি, তুমি বরঞ্চ নিয়ে আসবে। তা চলো, আজকে একটা ইচ্ছা আছে, সুন্দরভাবে রবিবারটাকে কাটাবো। প্রত্যেক সপ্তাহতেই ইচ্ছা থাকে। চলো, সাথে থাকো, পাশে থাকো। আর বাজারের ওপর থেকেই যেহেতু যেতে হয়, আর সকালবেলার বাজার দেখো, আশুবাবুর বাজার বলে এটাকে, গম গম করছে। আর বাজারের মেন উদ্দেশ্য হচ্ছে আমার লাগে, সেটা হচ্ছে মাছ। আমি না বাজারে গেলেই আগে মাছ দেখার জন্য ছটপট করি। ছোট থেকেই বাবার সাথেও যখন যেতাম বাজারে না, আগে বাবাকে বলতাম বাবা মাছের জায়গায় চলো না, মাছের জায়গায় চলো না। তা এখনও সেই মাছ দেখতে দেখতেই যাচ্ছি। দেখো এত ভালো লাগে না, মাছ যত না খাই তার থেকে বেশি যেন মাছ এই দেখতে, কাটা মাছের ওই গন্ধটা, কাটার আমার এত ভালো লাগে। তা বাবু বলছে মাম্মা ধার দিয়ে দিয়ে চল। আমি দাঁড়াতো বাবা, একটু মাছ দেখি, আমার মাছ দেখে যেন মন ভরে যাচ্ছে। আর আমি গেলাম না, ছেলেকে বললাম এখান অনেকটাই দিয়ে দিয়েছে, আর টাটা বাবা। দেখে ওই রাস্তাটা পার হবি কিন্তু, হ্যাঁ, দুদিক দেখে। চলো, কালকে সেই স্বাদের ফুলকপি আলু ভাজা এক ফোঁটা না, শুধু বাবাকে একটু দিয়েছিলাম, আর যেমনকার তেমন রয়ে গেছে। এখন একটু গরম করছি, দেখি কি করা যায় এটা দিয়ে। আর সেই কতটা খিচুড়ি দেখো, এই খিচুড়িগুলোকে সব একসাথে করে এখন গরম করব। গরম করে যেটুকু খাবার খাবো, পরপর পরপর রয়েছে খিচুড়ি, দেখেছো, এগুলো একসাথে গরম করব। আর ছেলের জন্য একটু চাউ বসিয়েছি, অনেক দিন ধরে বলছে মাম্মা টেস্টি করে বাঁধাকপি দিয়ে একটু চাউ বানিয়ে দাও। তা ওকে একটু চাউ বানিয়ে দেবো, পরে আসুক, যাক ও খেলেই শান্তি। ভালো করে খুব টেস্টি করে মাম্মা টেস্টি করে একটু চাউ বানিয়ে দেবে তো বাঁধাকপি দিয়ে, দোকানের মতন করে। চলো ঠিক আছে, ঠিক আছে, চলো এটা গরম করে রাখি, ছেলের চাউ বানাই। দেখো চাউমিন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে তো ক্যামেরাটা একটু মুছি, দাঁড়াও, কেন এরকম লাগছে। যাই হোক, খুব টেস্টি জানো তো, একটুখানি মুখে দিলাম, দারুণ দারুণ হয়েছে। ওই বাঁধাকপি আর পেঁয়াজটাকে আগে একটু ভাজলাম, তারপরে ডিমটা তো আগে ভেজে রেখেছিলাম, তারপর চাউমিনটা দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা দিয়েছি জানো একটা, আর এখন লাস্টে একটু গোলাপ জল দিলাম। দোকানেও তো একটু দেয় গোলাপ জল। যাই হোক, সেই বাবু খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। অয়েলি অয়েলি ব্যাপার হয়েছে না। দিয়ে দিয়েছি খেতে, বাবাকে আর ছেলেকে বলেছিলাম রনিকে খিচুড়ি খেতে, কিন্তু ভাবলাম যে এতটা যখন খিচুড়ি আছে, চাউ আছে, রনিকে একটু দিই। তা চলো, আমার ছেলে একটু খেয়ে বলুক কেমন হয়েছে। বাবা সরা, ওখান থেকে সরা, চলো খামা খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে আয় বাবা, সর্দিও হয়েছে ছেলেটার আমার। খেয়ে বলুক কেমন হয়েছে। আমার সম্ভবই না, প্রচুর জমে থাকে। গরম করতে হয়, ভালো স্কুলে নিয়ে যেতাম না, নিজে খেতে পারতিস না, জানি তো, স্কুলে তো ভালো লাগে বন্ধু বান্ধবরা মিলে খেতে। যাক, ছেলের খুব ভালো লাগছে, এটা শুনেও আমারও ভালো লাগছে। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, বল, দারুণ দেখতে হয়েছে, দারুণ দারুণ হেভি হয়েছে।
একদিন করে চলো সেই দাঁড়াও আলুটা জ্বালাই। রনি আজকে আমাকে এনে দিল একটা নতুন বটি, কারণ এই বটিটার অবস্থা তো খুব খারাপ। তোমরা দেখেছো যত দিন যাচ্ছে এই যেন আজকে আরো বেশি হেলে গেছে, আর করাই যাচ্ছে না। বাঁধাকপিটা তো অতি কষ্ট করে কাটলাম, এটা তো আর করাই যাচ্ছে না। যাই হোক এই বটিটা এনে দিল রনি, খুব ভালো লাগছে আমার। বটিটাতেই এখন কাটবো। এমন চিকচিক করছে, মনে হচ্ছে যেন জল দেয়া বটিটার মধ্যে, ধার আছে বেশ। আর আমি কোনো বটিতে না কোনোদিনও যেন তো শান দিই না, কারণ না আমার ভীষণ অগোছালো কাজ, তার জন্য আমি বটিতে কোনোদিনও শান দিই না, যেটা থাকে সেটা নিয়েই চালাই। তা বটিটা কিন্তু খুব ধার আছে, দেখেছো? চলো এটা একটু ধুয়ে নিয়ে আসি, তারপর কাটবো। চলো এখানে মাটন বসিয়ে দিয়েছি। রনি আবার বলে মাটন কি বলো গো, মাটন, খাসির মাংস বলতে পারো না? শুনলে রাগ ধরে, মাটন মাটন। তা কী বলবো, মাটনকে মাটন বলবো না, একটু স্টাইল করে কথাও বলতে দেয় না আমার বর। আজকে কিন্তু অনেক কাজ করছে জানো ঘরের সব। এই রে জামা খুলে ফেলেছে, আমার বর জামা খুলে ফেলেছে প্রচুর। এখানে এখানে গোছানো, তোমাদেরকে গোছানোটাও দেখাতে পারবো না, আবার সেই একই হয়ে গেছে। তা যাই হোক, এখানটা গোছালো, অনেক জামা কাপড় আমার এখানে ছিল, সেগুলোকে ঢোকানো। নি জানো আমার এখানে নতুন লাল কুর্তি আছে স্টোনের। হ্যাঁ এই যে দাঁড়াও, এখানেই আছে জানো তো রানী, এই জায়গাটার মধ্যেই আছে। তোমার সাথে আমি কিভাবে কথা বলি সেটা ভেঙায়। বল 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 না বল না। চলো অনেক কাজ করেছে বেচারা আজকে। দেখুন দাড়ি কাটতে যাবে, আর তাহলে একটু জলগুলো বোতলে ভরে দাও। না বাবা তোমাকে জল ঘাটতে হবে না বাবা, ঠান্ডা লেগেছে। কেন কি পুরো শাওয়া বাচ্চার মতন বললে, মানে এখন দাড়ি কাটতে যাবে, অনেক কাজ করেছে, একটু জলগুলো ভরে দাও না। এটা কিন্তু পুরো শাওয়া বাচ্চা। না না না, অনেকগুলো কাজ করেছে, তবে একটু হেল্প করলে রবিবার একটু উপকার হয়। রবিবার এখন না কাজের চাপটা এতটা বেড়ে গেছে, মানে হুলুস তুলুস লেগে যাচ্ছে। এত দেরি কিন্তু আমার হয় না, 12টা বাজতে যায়, এখন সবে জাস্ট মাংস করাতে দিয়েছে, আবার খাসির মাংস, মাটন বলবো না। ঠিক আছে চলো, তুমি কিছু বলবে? একটু তোমরা সবাই কমেন্ট করে বলো না গো, আমার সাথে যেন ভালো ভালো রিলস বানায়, একদম কিছু রিলস বানাচ্ছে। আমি একটা বার করে দিয়েছি আজকে, তা তো শিখতে হবে। ওইটাকে ফোন করে রাখবে কাল, ওইটা তো আমার কিছু শেখা না। পাপা ক্যাবলার মতন ভালো রিলস শিখেছি, আমাকে কোনো দরকার নেই, কোনো কিছু অ্যাক্টিং করতে হবে না পাপাকে। এমন একটা রিলস বার করেছে, ওই যে ছেলে বড় ভালো, রাত্রিরে শুধু খায় একটু। ভালো। চলো ওদিকে মাটন জ্বলছে, হরিকে ফোন করে। চলো এখন মাছের তেলগুলো ভেজে নিই। মানে তেল মানে কি হচ্ছে, তেলের বড়া, যা একটা লোভনীয় জিনিস গো, কি আর বলবো তোমাদের। তারপর এরম যদি একটা সাদা চকচকে তেল হয় বলো কি। এই মাছি, মাছিটা কোথা থেকে এলো রে বাবা, মাছি আয় আর যাই আয়, এই তেল আমি ফেলে দিতে পারবো না কিছুতেই না। চলো বড়াগুলো সাইড ভেজে নিই, ঠিক আছে? এখানে মাংস সিটি দিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। চলো এই খেয়ে দিয়ে উঠলাম, কিন্তু খাওয়ার ভিডিও করতে ভুলে গেছি। ফোনটা একদম পাশে নিয়ে বসলাম, রনির সাথে কথা বলতে বলতে একটা তর্ক করতে করতে একদম ভিডিও করতেই ভুলে গেছি। চলো তোমাদের একবার মাংসটা একবার দেখিয়ে দিই, খাওয়ার পরেই দেখাই, খাওয়ার আগে দেখাতাম। চলো এই দেখো, এটা হচ্ছে মাংস, অনেকটা ছিল, এখন মানে ঝোল আলু মাংস তুলে একটু কমে গেছে। আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একদম ওই জন্য বেশি লাল লাল হয়নি, টমেটোর জন্য হয়েছে। আর বড়া ছিল অনেকগুলো, একটা করে খেয়েছি আমি আর রনি, আর ভাতের সাথে খেয়ে মোটামুটি 2টো বড়া রয়েছে। ঠিক আছে চলো, এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া। হ্যাঁ পাপা তো বললো পরে নিতে। একদম সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। আমি সন্ধেবেলা একটু বেরোবো রনির সাথে, দেখো আয়না দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কর্ডস পরেছি একটা, যেটা আমাকে মেজমামি দিয়েছিল, সেই কর্ডসটা তোমাদের কি বলেছিলাম, এবার দেখিয়েছিলাম বোধহয়। যাই হোক কর্ডস পরেছি, আয়না দিয়ে দেখো ভালো লাগছে, আয়নাতেই দেখা যাচ্ছে। কর্ডস পরেছি, আর আমি রনির সাথে একটু বেরোবো। আর ছেলে যাচ্ছে এখন হচ্ছে একটু বিয়ে বাড়ি, ছেলে দিকে দাঁড়া, ছেলে একটু যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি বাবার সাথে, মানে আমার বাবার সাথে। তা
ওর নিমন্ত্রণ আছে। ওর এত গোটাস না বাবা, হাতাগুলো কিন্তু বড় হয়ে যাবে, তারপর দেখবি এখানে এসে ঝুলছে। হ্যাঁ বড় হয়ে যাবে, ভালো এই গ্রিপটা থাকাই ভালো। তা ও এখন রেডি হয়ে গেছে। এদিকটা ডিস্টার্ব আছে। চলো ঘড়ি পরে নে, ঠিক আছে চলো। আর আমি আর একটু যাবো, শ্যাম্পুটা মেখে অনেক মাথায় চুলকাচ্ছি না, তাই না? ভালো, খুব ভালো শ্যাম্পু। আর আমি আর রনি যাবো, একটু চা খাবো, তারপর আর কোথায় যাই দেখি, ঠিক আছে? রাস্তায় বেরো না, ওটা নিয়ে যাও। হ্যাঁ ওই পেপার দুটো। চলো চলো এখন সাবধানে বিয়ে বাড়ি যাও। ওটা কেউ তুলে নিলেও বিয়ে বাড়ি কিন্তু খাওয়া চাই। দাদু নাতি তো পুরো সেম টু সেম হয়ে গেছে। একদম একদম। এটা কি করেছে? এটা রিয়া দিয়েছে। রিয়া বাহ কি সুন্দর, রিয়ার কি সুন্দর সেট করেছে। হ্যাঁ আর পাগলন কি দিয়েছে? সোয়েটার, ওটাও পরবে এই বছর। হাতালা সোয়েটার ফুলাতা। আর চলো দেবাদেবী দুজনে বেরিয়ে পড়লাম। কোথায় যাই তার ঠিক নেই, কিন্তু চা অবশ্যই খাবো। আর এত রাস্তায় কার্তিক পুজোর মাইক বাজছে না গো, যার জন্য সাউন্ডটা মিউট করে মানে ভয়েস ওভার দিলাম। আর দুজনে বেরোতে দারুণ লাগে, কিন্তু জানো তো এই শীতকালে স্কুটিতে বাইকে বসার একটা আলাদা মজা, ঠান্ডা। চা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি চলো আমরা শ্যামবাজার এসে গেছি। একটুখানি অল্প কিছু কেনার আছে, সেটা কিনবো, কিনে তারপর বাড়ি যাব। সাদাটা বল। আর শ্যামবাজার যেতে যেতে জানো তো রনির না বয়স্ক মানুষ, বয়স্ক ঠাকুমা দেখলে রনি না তাদের কাছে কিছু নেবে বা কিছু কিনবে। তা এই জেঠু ওয়েট মাপার মেশিন নিয়ে বসে আছে, বলছে চলো তো দাঁড়াও তো তোমার ওয়েটটা একটু দেখি। তা বলে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ওয়েটটা কিন্তু আমি আরগিস বলবো না। আর চলো খাদিমসে ঢুকে গেলাম। এটা একটা রনি কিন্তু আমাকে সারপ্রাইজ দিল, একটা জুতো আমাকে কিন্তু রনি কিনে দিল, আর সেটা আমার কিন্তু দারুণ লেগেছে। হালকা আছে, হালকা থাকলে ভয়টা বেশি লাগে। আর চলো এই একটু আগেই এসেছি, তা বসে আগে ভাবলাম যে না, যত বড়ই হোক আজকে কিন্তু তোমাদেরকে জিনিসগুলো দেখাবই। ম্যাক্সিমাম দিন কিন্তু আমার পরের দিন হয়ে যায়। তা বসে পড়লাম দেখাতে। তা বাবু তো বিয়ে বাড়ি গেছিলো, বিয়ে বাড়ি থেকে বাবু এসে দেখি চলে এসেছে। তা চলো কি কিনেছি দেখো। আর জানো তো কিনেছি হচ্ছে একটা হাতের ব্যাগ। তা ব্যাগটা জানো তো ভীষণ মানে আমার এই যে ধরনের ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি সেই ধরনের ব্যাগ কিন্তু আমার হাত থেকে ম্যাক্সিমাম সময় পড়ে যায়, সেটাই কিন্তু আমি বলছি। তবে ব্যাগটা এখনও দেখাইনি, হাতে নিলেই এমনি ব্যাগ আমার হাত থেকে টুক করে পড়ে যায়। কিন্তু এই যে হাতল ধোয়া ব্যাগগুলো যেগুলো হয় না গো, হাতে ঢুকিয়ে নেওয়া যায়, সেই ব্যাগ নিলে কিন্তু আমার হাত থেকে সহজে পড়ে না। আর না হলে এমনি পার্স যদি আমি হাতে নিই, এই যে এইটা দেখতে পাচ্ছ তো, এই ধরনের পার্স যদি হাতে নিই টুক করে হাত থেকে ফেলে দেবো। তা ভয় লাগে না বলো, মোবাইল ফোন থাকে বলে কথা। তাই জন্য রনি বলেছিল কেন আমি বরাবরই এই ব্যাগই নিচ্ছি, এখন বেশ কয়েক বছর হয়ে গেল। আর সব ব্যাগগুলো জানো তো পুরো চেন ব্যাগ সব কিছু ভালো থাকছে, কিন্তু এই যে রিং নতুন বেরিয়েছে, এই রিং দেওয়াগুলো এই মুখগুলো থেকে ব্যাগটা কেটে যায়। আগে যেমন কি পুরো এরকম জয়েন্ট করা থাকতো। তা ওই ব্যাগের দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এরকম জয়েন্টওয়ালা ব্যাগ নেই? বললো না দিদি, এইগুলো এখন উঠে গেছে, এখন এই ধরনের বিক্রি হয় না, মানে কোম্পানি বানায় না। তা চলো এই ব্যাগ একটা নিলাম, রনি বললো ব্ল্যাক কালারেরই নাও। আর তার সাথে নিলাম হচ্ছে
একটা লরিয়ালের শ্যাম্পু, কারণ লরিয়ালের শ্যাম্পুটা আমি কালার পড়ার, যেহেতু আমি স্পা বাড়িতেই করে নিই, তার জন্য লরিয়ালের শ্যাম্পুটা পার্লার থেকে বলেছে যে আপনি ইউজ করবেন, খুব ভালো। আর লরিয়ালের তো 6 রকম ভাগ আছে চুলের, তা হেয়ার ফল, হেয়ার কালার কন্ট্রোল, ড্যামেজ হেয়ার, রিপেয়ার হেয়ার, নানা রকম আছে। তা প্রথমে তো রেডটা ব্যবহার করেছি, তা ওই দাদা, আমি প্রথমে একটা বড় শ্যাম্পুই নিচ্ছিলাম জানো তো, একদম বড়, যেটা ওই মানে ওপরে একটা পুশ করে করা যায় না, তা দাদা বলল তুমি ওই 600-700 টাকা দিয়ে অত বড় শ্যাম্পু কেন নেবে, প্রথমে তুমি অল্প টাকা দিয়ে নিয়ে দেখো এটা তোমার শ্যুট করে নাকি। বললাম ভালোই তো বুদ্ধি দিয়েছে দাদা, তা তাই নিলাম। আর সাথে একটা রনি দিয়ে নিল খাদিমসের, নিয়ে আমি খাদিমসের জুতো পরতে জানো তো ভীষণ ভালোবাসি। শ্রীলেদার্স আমি হয়তো একবার পরেছি, শ্রীলেদার্স ভীষণ রিজনেবল, ভালো লাগে, সবাইকে দেখি পরতে ভালো লাগে, কিন্তু খাদিমস জানো তো আমার ভীষণভাবে মন কাড়ে। খাদিমসের চটি আমার এত জুতো চটি পরতে ভালো লাগে না, তা রনি সেটা জানে বলে এটা কিন্তু রনি আমাকে পুরোটাই সারপ্রাইজ দিয়েছে। তাই এই ডেলি ওয়্যারের জন্য রনি একটা জুতো কিনে দিল, খুব ভালো লাগছে, হালকা হালকা পিঙ্ক, আর জানো তো এই ওই ছোট ছোট কাঁচ মতো দেয়া রয়েছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে একটু বলো, হ্যাঁ। তা চলো, এই টুকিটাকি জিনিস প্রত্যেক রবিবারই রনি কিছু না কিছু অন্তত ছোট্ট একটা 30 টাকার জিনিস হলে ও সেটা আমাকে কিনে দেয়, জানে আমি অল্পতেই খুব খুশি। আর সত্যি কথা বলতে কি না, আমি না হিল জুতো খুব একটা পরতে পারি না, যদিও এবছর পুজোয় নিয়েছি। তা চলো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থেকো, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।